দিদি তুই কি করছিস রে? আমরা পারছিস কি করবি? এই দেখো, এটা হচ্ছে আমরা সাইজ, ঠিক আছে? এই যখন আর লাঠি দিয়ে হচ্ছিল না, ভাবলাম এবারে গাছেই উঠে যাই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ গাছে উঠে গেছি। যদিও আমার কাছে ওঠাটা একটু কঠিন, কারণ ওর ডালগুলো খুবই নরম হয়, ভেঙে যাওয়ার চান্স খুব বেশি থাকে। তারপরে দেখতেই পাচ্ছ পুকুর ঘাটে এসে এগুলোকে আমি ঠিকঠাক করে নিয়ে নিচ্ছি। আর এখানে আমার ভাইপোরা মানে দাদার ছেলেরা সবাই খেলাধুলা করছে, ওরাও বসেছে। আর ওদের সাথে গল্প করতে করতেই কাজ চলছিল। আর আমড়াগুলো খুবই ছোট ছিল, মানে এটাই একদম পারফেক্ট ছিল আচার করার জন্য। আর কিন্তু হলে কি হবে, এতটা পরিমাণ টক হয়ে গেছিল কি বলবো। দেখতেই শুধু ছোট ছোট, কিন্তু টক যথেষ্ট পরিমাণে হয়ে গেছিল। তো সেটাকে আমি 4 ভাগে ভাগ করে করে কেটে নিচ্ছিলাম, আর এখানে ভাইপোর সাথে কথা বলছিলাম। ও কোন ক্লাসে পড়াশোনা করে, কি পড়ে, এইসব কথা হচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে কেটে নেওয়ার পরে একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর তারপরে রাত্রে খুব পরিমাণে বৃষ্টি এসেছিল, যেই কারণে এটা প্রায় আমাকে রাতের অন্ধকারে লাইট জ্বেলে করতে হয়েছে। সেই কারণে হয়তো ভিডিও কোয়ালিটিটা একটু দেখতে এরকম লাগছে। তো কিন্তু তাতেও কিছু অসুবিধে নেই। শুকনো খোলাতে আমি ভালো করে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে ভালো করে এগুলো ভেজে নিয়েছিলাম, কারণ এগুলোই আমার শুকনো মশলা হিসেবে এগুলো লাগতো। তারপরে দিয়ে দিয়েছি অল্প করে, একদম অল্প করে মেথি, কারণ মেথিটা দিলেও আচারের টেস্ট অনেকটাই ভালো হয়। মেথিগুলো দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পানমৌরি। পানমৌরি দেওয়ার পর আবার হালকা করে ভেজে নিয়েছি, কারণ যেহেতু এটা ভাজা মশলা থেকেও এটা ভালো হতো যদি এটা আমি রোদে শুকনো করে তারপরে পিষে নিতাম। কিন্তু যেহেতু সকাল থেকে এতই বৃষ্টি যে রোদের কোনো নেই, আর আমি পরের দিন বাড়িতে চলে আসবো, মানে হোস্টেলে চলে আসবো, সেই কারণে আমি ভাবলাম যে না থাক, এগুলোকে আমি হাতেই সুন্দর করে কড়াইতেই করে নিই, কোনো অসুবিধা নয়। একটু হয়তো টেস্টের এদিক ওদিক হবে, আমি খেতে অবশ্যই ভালো লাগবে। তোমরা অবশ্য ট্রাই করে দেখো। আর যেহেতু আমার আজকে লোডশেডিং, সেহেতু মিক্সিটাও চলছে না, তো হাতেই আমাকে এভাবে করতে হচ্ছে। এটা করতে অনেকটা টাইম গিয়েছিল ঠিকই, কিন্তু খুব একটা কষ্ট বলে মনে হয়নি, হয়ে গেছিল। আর তার সাথে বোনেরা ছিল, বোনেদের সাথে কথা বলতে কাজ করার জন্য খুব একটা পরিশ্রম হয় না। এখানে কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সরষের তেল। আর আচার বলো যাই কিছু বলো, সরষের তেলেই ভালো হয়, সেই কারণে। আর একটু দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণে চিনি। চিনিটা খুব বেশি দেবে না, খুব বেশি দিলে চিনিটা কড়া হয়ে যায়, মানে কি বলে ওটাকে, তেতো হয়ে যায়। শুধুমাত্র কালারের জন্য একদম অল্প, একদম অল্প একটু চিনি দেবে। তো আচারের জন্য চিনিটা একদম আচারের শেষে দিয়ে নামিয়ে যেতে হবে। আগে থেকে সব চিনি দিয়ে নামানোর কোনো প্রয়োজনই নেই, কারণ সেটা খেতে তেতো হয়ে যায় বা খেতে একদম ভালো লাগে না। তো যাই হোক, চিনি না দিতেও পারো প্রথমে, কোনো অসুবিধা নেই। যদি তোমরা একটু কাশ্মীরি লঙ্কা পুরো দিয়ে দিতে পারো, তাহলে চিনির কোনো প্রথমে দেওয়ার প্রয়োজনই নেই। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে তেলটা আমি ভালো করে গরম করে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছিলাম আমড়াগুলোকে যদি আমি রোদে শুকিয়ে নিতাম সব থেকে ভালো হতো, কারণ আমড়াগুলোকে লবণ দিয়ে মাখিয়ে রাখা 2-3 ঘন্টা পর সেটাকে রোদে শুকিয়ে যেতে হয়, তবে গিয়ে আচারটার আসল মজা আসে। কিন্তু আমি ওই যে বললাম বৃষ্টির কারণে আমি সেটা কোনো কিছুই করতে পারিনি, তাই কাঁচা অবস্থাতেই এভাবে আমাকে করতে হচ্ছে। দিয়ে দিয়েছি অল্প পরিমাণ হলুদ, প্রায় 2-3 মিনিট মতো রেখে দিয়েছিলাম ভালো করে সেদ্ধ করার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ সবকিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিল পুরোভাবে। তারপরে আমি চিনিটা দিয়েছিলাম। তো চিনিটা এরও একটু পরে দেবে, আমার একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম, যেটা তোমরা বুঝতে পারছো। কিন্তু চিনিটা এরও একটু পরে দেবে, কোনো অসুবিধা নেই। এখানে চিনি দেওয়ার পরে আমি ভালো করে হালকা হাতে নাড়ছি। আর এখানে আচারটা আমার প্রায় হয়েই এসেছে। হ্যাঁ, তারপরে আমি দিয়ে দিয়েছি আমার এখানে শুকনো মশলাটা দেওয়ার পরে হালকা করে নেড়ে নিচ্ছি। আর আচারগুলো খেতে সত্যি, আমড়ার আচার খেতে সত্যি খুব ভালো লাগে। তবে আমি তোমাদেরকে একটা কথা বলবো, আমড়াটাকে শুকিয়েই আচার করবে। যাই হোক, এইটা তোমাদেরকে দেখালাম, ট্রাই করো।